মাল্টি ফিল্টার আমরা কিভাবে কাজে লাগাতে পারি ট্যালির মধ্যে সেগুলো জানার জন্য ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন। আমি অনিকেত, আপনারা দেখছেন অনিকেত এডুকেশন চ্যানেল। চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ট্যালি ওপেন করে নেব। ওকে, এখানে আমার একটা কোম্পানি ক্রিয়েট করা রয়েছে অনিকেত এডুকেশন প্রাইভেট লিমিটেড নামে। এবার কোম্পানি ক্রিয়েশন কিভাবে করতে হয় তার জন্য আমি সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি, সেটা আমি উপরে আই বাই করে নিচে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ভিডিওটা ওয়াচ করে নেবেন। ওকে, আজকে আমাদের টপিক কি আছে? মাল্টি ফিল্টার। ওকে, আমরা তো আগে শিখে এসেছি যে নর্মাল ফিল্টার এবং অ্যাডভান্স ফিল্টারের ব্যবহার, কিন্তু মাল্টি ফিল্টার আমরা কিভাবে ব্যবহার করব বা কোন কোন ক্ষেত্রে আমরা মাল্টি ইউজার বা মাল্টি ফিল্টার আমরা ইউজ করতে পারি। ওকে, ফার্স্ট অফ অল ফিল্টার মানে কি? কোনো কিছু আমাদের সার্চ করার জন্য আমরা কিন্তু ফিল্টারটা ইউজ করি। যে সাপোজ আমরা যদি এক্সেলের থেকে তুলনা করি, 10 বক্সের ওপরে বা কোনো কোয়ান্টিটি পার্টিকুলার তার ওপরে কটা আছে সেগুলো আমরা সার্চ করার জন্য আমরা ফিল্টার ইউজ করি। সেরকমই মাল্টি ফিল্টারও কিন্তু আমরা ইজিলি এখানে ট্যালির মধ্যে আমাদের এখন নিউজ আমাদের আপডেট 3.0 চলে এসছে, তার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, এর ফলে আমাদের কি কি সুবিধা হবে? সাপোজ আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আমাদের ব্যাংকে, আমরা যে কোম্পানিতে কাজ করছি সেই কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে কোনো একটা পার্টি সে সাপোজ আমাদের থেকে মাল পারচেস করে এবং আমাদেরকে পেমেন্ট করে। ওকে, এবার আমরা সাপোজ সার্চ করতে চাই যে ওই যে পার্টিটা আমাদের যে টাকা পয়সা দিয়েছে তার মধ্যে সাপোজ 1 লাখ টাকার কম কটা কটা পেমেন্ট দিয়েছে সে আমাদের, সেই জিনিসটা আমরা মাল্টি ফিল্টারের মাধ্যমে সার্চ করব। সাপোজ আর একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ আমি এখানে ট্যালির মধ্যে গেটওয়ে অফ ট্যালিতে দাঁড়িয়ে আমি স্টকের মধ্যে চলে আসলাম। এখানে আমার কাছে অনেক কটা স্টক গ্রুপ আছে, যেমন সিমেন্ট, কেমিক্যাল, মার্বেল, স্যানিটারি, স্টিল অ্যান্ড টাইলস। ওকে, সাপোজ আমি টাইলসের মধ্যে আমি এন্টার করলাম। এবার টাইলসের মধ্যে আমার বিভিন্ন স্টক আইটেম রয়েছে, তার বিভিন্ন সাইজ আছে, কারণ টাইলসের ক্ষেত্রে কিন্তু সাইজ ম্যাটার করে। ওকে, যেমন এখানে 12, 24 এরকম অনেক কিন্তু আমার স্টক আইটেম রয়েছে। এবার সাপোজ আমাকে কেউ কোশ্চেন করলো যে টাইলসের স্টকের মধ্যে 12x24 একটা সাইজ রয়েছে, সেইটা 40 বা 50 বক্সেসের ওপরে বা 50 বক্সেসের নিচে কোন কোন স্টক আইটেম অ্যাভেলেবেল আছে যেটা আমরা সেল করতে পারি। ওকে, কোশ্চেনটা আমি রিপিট করছি আবার। সাপোজ আমাদের টাইলস গ্রুপের মধ্যে কোন কোন টাইলস যেটা সাইজ 12x24, ওকে, সেই সাইজে 50 বক্সেসের ওপর কোন কোন স্টকগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেগুলো আমরা সেল করতে পারবো। ওকে, এই কোশ্চেনটা যখন করা হবে তখন কিন্তু আমাদের মাল্টি ফিল্টারের মাধ্যমে কিন্তু জিনিসটা ব্যবহার করতে হবে। ওকে, সাপোজ আমি এখানে দেখাচ্ছি, এই কোশ্চেনটা দিয়ে আমরা অ্যান্সারটা বের করব। তার জন্য ফার্স্ট অফ অল আমি চলে আসবো স্টকের মধ্যে, দেন আমরা চলে আসলাম এখানে টাইলসের মধ্যে। ক্লিয়ার? এবার সাপোজ এখানে আমরা এবার কি করবো, আমাদের কাছে কোশ্চেন দিল 12-24 50 বক্সের ওপর কি কি স্টক আইটেম আমার কাছে অ্যাভেলেবেল আছে। কারণ এখানে 12-24 ছেড়ে এখানে অনেক আমাদের স্টক আইটেম থাকে, যেমন 32x64, তারপর এখানে আমাদের 12-18 এক্সেট্রা অনেক রকম আমাদের সাইজের অ্যাভেলেবেল আছে। যাই হোক, আমাদের অত কিছু দেখে লাভ নেই। 12-24 আমাদের জিজ্ঞাসা করলো, সেক্ষেত্রে আমরা কি করবো? Ctrl+F। এখানে ট্যালি আমাদের এক্সেলে যে আমাদের ফর্মুলা যেমন ফাইন্ড আউট করতে হয় যে ফর্মুলা, সেরকম টাইপের আমাদের এখানে কিন্তু ট্যালিও প্রোভাইড করেছে, যার জন্য আমরা Ctrl+F যখনই এন্টার করব এখানে আমাদের বেসিক ফিল্টার চলে আসবে। বেসিক ফিল্টারটা আমরা ইজিলি ইউজ করতে পারি। এখানে সাপোজ কোনো ডিজিট 50 মারলে জাস্ট 50-ই আসবে। ওকে, ক্লিয়ার? এবার আমরা কি করব? অ্যাডভান্স ফিল্টারের জায়গায় আমরা এখানে মাল্টি ফিল্টার ইউজ করব। মাল্টি ফিল্টার মানে কি? ফিল্টারের মধ্যেও ফিল্টার। ক্লিয়ার? ফিল্টারের মধ্যে ফিল্টার যখন আমরা ইউজ করব তখন সেটাকে আমরা মাল্টি ফিল্টার বলবো। ওকে, এবার এখানে আমাদের স্টক আইটেম, ফিল্ড আমাদের এনি ফিল্ড, কন্ডিশন আমাদের ডিফল্ট। এবার লুক ফর কোনটার জন্য আমরা দেখতে চাইছি 12x24। ঠিক আছে, এই সাইজটা আমাদের উল্লেখ থাকবে, মানে এই সাইজে যে কোনো যা কোম্পানির মাল থাকুক না কেন, ঠিক আছে, সেটার 50 বক্সেসের ওপর কি কি স্টক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তার জন্য আমরা এন্টার করব। এন্টার করে এখানে আমরা কি করব? এন্ড করব। ওকে, এবার এন্ড করে আমরা কি দেবো? ক্লোজিং কোয়ান্টিটি। ওকে, এখানে আমরা দেবো ক্লোজিং কোয়ান্টিটি। ওকে, সেটা আমাদের কি হয়ে যাবে? গেটার দেন। সাপোজ আমাদের 50 বক্সেসের বেশি লাগবে, সেক্ষেত্রে গেটার দেন আমরা ইউজ করব। সাপোজ 50 বক্সেসের কম লাগবে, সেক্ষেত্রে আমরা লেস দেন ইউজ করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের 50 বক্সেসের ওপর কি কি স্টক আইটেম অ্যাভেলেবেল আছে সেটা আমরা দেখতে চাইছি। সেক্ষেত্রে গেটার দেন এন্ড এখানে 50 আমরা লিখে দেবো, দিয়ে এন্টার অ্যান্ড দ্য এন্ড অফ লিস্ট।
যখন আমরা এন্ড অফ লিস্টে আমরা ক্লিক করবো, এখানে অটোমেটিক দেখিয়ে দেবে যে 50 বক্সেস এর ওপর আমাদের 12-24 কি কি স্টক আইটেম অ্যাভেলেবেল আছে। ক্লিয়ার? এটা হলো আমাদের স্টক আইটেমের ভেরিফিকেশন বা স্টক আইটেম ফিল্টার করার একটা খুব ভালো একটা ফর্মুলা বা এখানে ফিচার্স দিয়েছে ট্যালি আমাদের। এরকমই আমরা ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা করতে পারি। সাপোজ আমার এখানে একটা ব্যাংক আছে, ব্যাংকটা আমি ওপেন করছি। ওকে, এখানে আমি পিরিয়ডটা চেঞ্জ করে নিচ্ছি। সাপোজ আমি আগের বছরের পিরিয়ড দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে এতটুকু পর্যন্ত আমি এন্টার করলাম। ক্লিয়ার? এখানে এন্টার করলাম, এখানে ব্যাংক স্টেটমেন্টে আমাদের অনেক কিছু টাকা পয়সা পড়েছে। এবার সাপোজ কোনো একটা পার্টি সে আমাদের টাকা দেয়। সাপোজ আমাদের একটা পার্টি রয়েছে সুরাজ, সুরাজ বলে একজন পার্টি রয়েছে। সাপোজ বললাম সে 2 লাখ টাকার নিচে কটা পেমেন্ট দিয়েছে। দিস ইজ মাই কোশ্চেন। ওকে, সে সুরাজ বলে একটা সুরাজ এন্টারপ্রাইজ বলে আমাদের একজন ডেটর্স আছে, সে 2 লাখ টাকার নিচে কটা পেমেন্ট দিয়েছে। সেটার জন্য আমরা কি করবো, সিম্পলি আমরা Ctrl+F এ চলে আসবো, গিয়ে এখানে মাল্টি ফিল্টারের মধ্যে চলে আসবো, এখানে লুক ফর, কার জন্য আমরা দেখতে চাইছি, সুরাজ। ওকে, এবার এখানে আমরা কি দেবো, এন্ড দিয়ে এবার এখানে আমরা দেবো হচ্ছে ফিল্ড। ওকে, ফিল্ড এখানে আমরা কি দিয়ে দেবো, লেজার অ্যামাউন্ট। ওকে, লেজার অ্যামাউন্ট দেওয়ার পর কি আমাদের কন্ডিশন আছে, লেস দেন 2 lakhs। ওকে, এন্ড আমরা এখানে কি করে দেবো, এন্ড অফ লিস্ট। আমি আবার ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। যে কোনো ফিল্ডের কন্ডিশন থাকবে ডিফল্ট, যেটা আমাদের সুরাজ এন্টারপ্রাইজ নামে আমরা দেখতে চাইছি, যার লেজার মানে যে কটা আমরা পেমেন্ট দিয়েছে সেটা কোনো 2 লাখ টাকার নিচে হয়, লেস দেন। ওকে, সেক্ষেত্রে আমরা এন্ড অফ লিস্ট এখানে আমরা ক্লিক করে দেবো। যখন এখানে আমরা এন্ড অফ লিস্টে এন্টার করবো, অটোমেটিক আমার এখানে ইজিলি দেখিয়ে দেবে যে কটা পেমেন্ট যেগুলো 2 লাখ টাকার বিলো আছে, বাট লেস দ্যান 2 লাখ রুপিস, সেই কটা পেমেন্ট আছে আমরা এখান থেকে ইজিলি দেখে নিতে পারবো। সেখান থেকে আমরা ক্যালকুলেট করে দেবো 1 2 3 4 5 6 7 8, টোটাল 8খানা সে পেমেন্ট করেছে 2 লাখ টাকার নিচে। ক্লিয়ার? এইভাবে আমরা মাল্টি ফিল্টার ইজিলি আমরা ব্যবহার করে অনেক কিছু ফিল্টার করে আমরা দেখতে পারি, যে ফিচার্সটা আগে আমাদের ট্যালি প্রাইমের মধ্যে ছিল না, কিন্তু এখন 3.0 তে এই ফিচার্সটা চলে এসেছে। যেটা আমাদের আগে রেঞ্জ বলে এসেছিল, যেটা আমাদের অ্যাডভান্স ফিল্টারের অপশন, বাট মাল্টি কিন্তু ফিল্টারটা এখন নিউ আমাদের অ্যাডেড হয়েছে ট্যালি প্রাইম 3.0 তে। ওকে, মাল্টি ফিল্টার আমরা কিভাবে ইউজ করব ট্যালির মধ্যে সেগুলো আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি সেগুলো রিপ্লাই দেবো। সাথে সাথে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, সাথে সাথে ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবেন না। এভাবে অ্যাকাউন্ট, জিএসটি, ইনকাম ট্যাক্স, টিডিএস, এমএস অফিস এক্সেট্রা সব রকম ভিডিও দেখার জন্য।